নমস্কার, অংশুমান বলছি মায়া সরকার অফিসিয়ালে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকের গুরুত্বপূর্ণ খুব বিষয়, ভিডিও লং করব না। আপনারা জানেন যে কলকাতা কর্পোরেশনে আমরা অনেক দিন ধরে এটা লড়াই করছি যে একটা ছোট জমির ওপরে কী করে একটা মানুষ তিনতলা বাড়ি করতে পারবে। আমাদের যে পুরনো বিল্ডিং রুলসটা ছিল সেটাকে আমূল পরিবর্তন করার জন্য আমরা আবেদন করেছি বিভিন্ন কর্তৃপক্ষের কাছে। তার কারণ হচ্ছে যে ইকোনমিক গ্রোথ। গলির ভেতরে আপনারা জানেন বাড়ি করতে গেলে দুতলার বেশি পাই না, তারপর অনেক স্টিপ ছাড়তে হয়, অনেক কিছু ব্যাপার আছে। তো আমরা বলেছিলাম এটাকে তিনতলা করতে দেওয়া হোক। এবং কলকাতার প্রথম আমরা 9 ছটাকের ওপর তিনতলা বাড়ির স্যাংশন করে আমরা সরকারকে দেখিয়ে দিয়েছিলাম এটাকে আইনে পরিবর্তন করা যেতে পারে। তো যাই হোক, তার জন্য একটা আইনি পরিবর্তন হয়েছে। হওয়ার পর সেখানে ছোট জমি, যেটা 300 স্কোয়ার ফুট ল্যান্ড থাকলেও যাতে আপনি বাড়ি করতে পারবেন তারও বিভিন্ন প্রভিশন করা হলো। কিন্তু দুঃখের বিষয় যেটা হলো, সেখানে আইনে এখনও পর্যন্ত একটা ড্রব্যাকস রয়ে গেছে। ড্রব্যাকসটা কি না, ছোট জমির ক্ষেত্রে ছাড়টাকে তো কম দেওয়া হয়েছে, ঠিক আছে, কিন্তু রাস্তা এবং এফআইআর এই দুটোকে গ্রাহ্য করা হচ্ছে, যার ফলে সেই একই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে আমরা দোতলার বেশি বাড়িটাকে তুলতে পারছি না। এই নিয়ে কলকাতা কর্পোরেশনের বিভিন্ন আধিকারিকদের সাথে আমাদের কথাবার্তা আবার চলছে। কিন্তু এটা হলো কেন, এই ধরনের অবজারভেশন এলো কেন? তো সরকার কী চাইছে? অ্যাকচুয়ালি চাইছে সরকার বেআইনি হোক এবং তাদের নেতা মন্ত্রী কাউন্সিলরদের পকেটে টাকাটা যাক। তো আমরা এর বিরুদ্ধে আন্দোলন তো করছি, এবং এই আন্দোলনের মূল বিষয় যেটা হচ্ছে বেআইনিটাকে বন্ধ করা। বেআইনিতে একটা নির্দিষ্ট মানুষের কাছে কিছু টাকা যাচ্ছে, সেটা অবভিয়াসলি কাউন্সিলর থেকে আরম্ভ করে পুলিশ, কর্পোরেশনের কিছু আধিকারিক। তো এই জায়গাটাকে বন্ধ করা হোক এবং কলকাতা কর্পোরেশনের রেভিনিউটা যাতে বাড়ে। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আবার আমি ফিরে আসবো, সমর্থন করুন। আর আপনারা দেখতে থাকুন মায়া সরকার অফিসিয়ালস। থ্যাংক ইউ।